শাকিব খানের তুফান নিয়ে আলোচনা চলছেই, তার মাঝে আরো বড় বড় কিছু খবর আজকে আপনাদের সাথে শেয়ার করবার জন্য চলে আসলাম। যারা চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব দিবেন, যারা পেজ থেকে দেখছেন পেজটাকে ফলো দিয়ে দেবেন। তো কথা হচ্ছে যে তুফান ছবি সারা বিশ্বে মুক্তি পেয়েছে 28 তারিখ, এবং সামনের যে জুলাই মাস 5 তারিখ থেকে ভারতে হিন্দি ভার্সনে মুক্তি পাওয়ার কথা আছে। এখানে শাকিব খান বলিউডে অ্যাক্টরদের সাথে পাল্লা দেবেন এই 5 তারিখ থেকে, কারণ তাদের দেশে সিনেমা মুক্তি মানেই তাদের সাথে একটি অলিখিত প্রতিদ্বন্দ্বিতা হবে। এবং এখানে শাকিব খানের পরীক্ষার পালা, যে কেমন করে তিনি এই বলিউডটাকে জয় করেন। যদি তিনি বলিউডটাকে জয় করে ফেলতে পারেন তাহলে আপনারা বুঝতেই পারবেন যে শাকিব খানের স্টারডম, মেগা স্টারডম কোন লেভেলে পৌঁছে গেছে। একটি হিরো দীর্ঘ সময় ধরে বাংলা চলচ্চিত্রকে তিনি অভিনয়ের অনেক কিছু দিয়েছেন, আশা রাখি তিনি আরো ভালো কিছু করবেন। এবং তার অভিনীত যে সিনেমাগুলো আগে যারা দেখেছেন তার সাথে তুফানের সম্পূর্ণই ভিন্ন একটি প্রেজেন্টেশন আপনারা দেখতে পাচ্ছেন। এই পরিবর্তনের মূল কারিগর রায়হান রাফি, এবং রায়হান রাফিও কিন্তু দেশে বিদেশে, যে স্বপন চৌধুরী সাহেবের যে চ্যানেলটিতে, সেখানে সুইডেনের দর্শকদের মাঝে যে উচ্ছ্বাস এই তুফান ছবিটি দেখার পরে, এটা আসলেই ভালো লাগলো। আর একটা জিনিস আমার কেন জানি মনে হচ্ছে, বাংলাদেশের ছবি বহির্বিশ্বের বাঙালিরা যেখানে যেখানে থাকে সেখানকার সিনেপ্লেক্সগুলো বা সিনেমা হলগুলোতে যখন প্রদর্শিত হয়, তারা অনেক আগ্রহ নিয়ে সেই সিনেমাটাকে দেখতে আসেন, এবং দেশটার কথা তারা সেখানে বসেও মন থেকে স্মরণ করেন। কারণ এটা একটি প্রবাসীদের জন্য অনেক বেশি আনন্দের এবং ভালো লাগার মুহূর্ত। কারণ নিজের দেশের সিনেমা বাইরের দেশের স্ক্রিনে প্রদর্শিত হচ্ছে এবং সেটা হাউসফুল চলছে। এটা ভাবতেই কেন জানি নিজের কাছেই আমার ভালো লাগছে। কারণ একটি সিনেমা একটি দেশের কথা বলে একটি সমাজকে পরিবর্তন করে দিতে পারে। সেখানে সিনেমা নিয়ে বড় বড় কথা অনেকেই বলেছে, কিন্তু শাকিব খান সেটা করে দেখিয়েছে যে কিভাবে বহির্বিশ্বে বড় বাজেটের ছবি দিয়ে কম্পিটিশন করা যায় অন্য দেশের ছবিতে। দেখবেন আপনারা সিনেপ্লেক্সগুলোতে অনেক দেশের সিনেমা চলে, কিন্তু আমাদের বাংলাদেশের ছবি ততটাই পিছিয়ে আছে ততটা অন্য দেশের ছবি রমরমা ব্যবসা করছে। আমরা মাত্র এই তুফান ছবির মাধ্যমে বহির্বিশ্বে পা দিলাম। আশা রাখি এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে এবং ভালো ভালো ছবি নির্মাণ হবে এবং বহির্বিশ্বের দর্শকগুলো আমরা অ্যাড করতে পারবো। কারণ রায়হান রাফি বা শাকিব খান বা চঞ্চল চৌধুরী এরাই পারবে বাংলা চলচ্চিত্রকে আরও দূরে এগিয়ে নিয়ে যেতে। তো প্রিয় দর্শক, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব দেবেন এবং আপনারা মূল্যবান মতামত জানিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে।